মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে মিনি ব্লগটা শুরু করতে চলেছি। তো চলো আজকে সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, সকালবেলা তোমাদের দাদা ভাই টিফিন নিয়ে চলে এসেছে সকালে। এখানে দুটো নিয়ে এসেছে মালপোয়া, আর এই যে কচুরি এনেছে দেখো, আর এখানে আলু আর মটরের তরকারি। তো কে কে খাবে চলে এসো, সকালবেলাটা জমেই গেল তো এই খাবার দাবার দিয়ে, অনেক মজা। তো আমি এখন খাবো, খুব খিদে পেয়েছে। তোমরা কে কে খাবে চলে আসো। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসেছে। কি কি এনেছে এখন বার করি, দেখি কি কি আছে, এখন জানি না। এখানে আলু নিয়ে এসেছে মানে 10 কেজি মতন। আলুর দাম খুবই বেড়ে যাচ্ছে, ওর জন্য বেশি করেই আলু তুলে এনেছে। তো দেখো বন্ধুরা, ঝুড়িতে আলুগুলো ঢেলে নিয়েছে। আর এখানে তোমাদের দাদাভাই দুটো সয়াবিন তেল নিয়ে এসেছে, একটা সর্ষের তেল। এখানে হচ্ছে কি লবণ এনেছে, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ। এখন যা সবজির দাম বেড়ে গেছে, একদমই খাওয়া যাবে না দেখা যাচ্ছে, ওই জন্য কিছুই সবজি বাজার করে আনিনি, এগুলো এনেছে। তো চলো আমি তেলটা ঢেলে নেব এটার মধ্যে। সব কিছু আমি তেলটা ঢেলে নিয়েছি এটার মধ্যে। লবণ, এখানে রান্নার জন্য তেল বার করে নিয়েছি। এগুলো সব ফেলে দেবো একটা প্লাস্টিকের মধ্যে। এবারে ওয়াশরুমে যাওয়া যাক। তোমাদের দাদাভাই কী এনেছে দেখি। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই এখানে ফেসা মাছ নিয়ে এসেছে। ফেসা মাছটা টমেটো দিয়ে ঝাল করলে খুবই সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। কাঁটা আছে কিন্তু ঠিকই, কিন্তু খেতে খুব দারুণ টেস্টি। আর এখানে দেখো লোটে মাছ নিয়ে এসেছে বড় বড়। এই লোটে মাছগুলো এখন কাটতে হবে টুকরো টুকরো করে, এটা এখন ঝাল চচ্চড়ি করব। আর এখানে দেখো চিকেন নিয়ে এসেছে, এই যে চিকেন নিয়ে এসেছে। এগুলো এখন ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি, চলো। তো দেখো বন্ধুরা, আমি পরিষ্কার করে চিকেনটাও ধুয়ে নিয়েছি, মাছটাও ধুয়ে নিয়েছি। শুধু জাস্ট চিকেনটা, মাছটা ফ্রিজে রেখে দেবো, ফেসা মাছটা চিকেনটা। আর কারা কারা লোটে মাছ প্রেমিক তারা চলে এসো, আমি আজকে লোটে মাছটা রান্না করব অনেক সুন্দর করে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। বন্ধুরা, এখানে লোটে মাছের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে জলটা ঝরিয়ে নেব, কারণ লোটে মাছের মধ্যে ধোয়ার পরে অনেক জল থাকে, আর যখন রান্নার সময় অনেক জল বাড়া হয়, তার জন্য আমি এখানে লবণ দিয়ে ভালো করে মাছটাকে মেখে আমি এখানে চাপা দিয়ে জলটা ঝরিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি লোটে মাছের জন্য মশলা এখানে নিয়ে নিয়েছি। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা 3টে, আর এখানে গরম মশলার গুঁড়ো। আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। আর আমি এখানে সর্ষের তেল দিয়েই রান্নাটা করব, পুরো একেবারে হাতে মাখিয়েই রান্নাটা করব। তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি মশলাগুলো অ্যাড করে দেবো সব। আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, এখানে আমি পেঁয়াজ কুচিগুলো যেগুলো করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আর এবারে হাত দিয়ে আমি ভালো করে চটকিয়ে মেখে নেব ভালো করে। যত মশলাটা মাখা হবে দারুণ, ততই মানে মাছের স্বাদটা আসবে তত ভালো। তো আমি দেখো মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এই দেখো। তো দেখো বন্ধুরা, আমি কত সুন্দর করে মশলাটা মাখিয়ে নিয়েছি, আর এখন যা সেন্ট বার হয়েছে মনে হচ্ছে মশলাটাই খেয়ে নিতে ইচ্ছা করেছে। তো যাই হোক, এখানে আমি লোটে মাছগুলো অ্যাড করে দেবো, দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেবো এটার সঙ্গে। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে এটাকে চারিদিক থেকে মশলা যাতে না লেগে থাকে ওর জন্য একটুখানি হাত দিয়ে করে দিচ্ছি, আর পুরো মাখাটা মেখে নিয়েছি সুন্দর করে। এটাকে এখন ঢাকা দিয়ে আমি বসিয়ে দেব গ্যাস। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি বসিয়ে দিয়েছি, তো এটাকে এখন ঢাকা দিয়ে দেবো। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা, লোটে মাছের কালারটা, লোটে মাছ থেকে জল বার হয়েছে কতটা, আর লোটে মাছের কালারটা কেমন এসেছে। এখন এটাকে পুরো জলটাকে শুকিয়ে একদম চচ্চড়ি বানিয়ে ফেলবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো
তো দেখো বন্ধুরা, লোটে মাছের কালারটা এই এসেছে, মানে পুরো জল শুকিয়ে গেছে, জল শুকিয়ে। আর এখন এই দেখো চারিদিক থেকে তেল বার হচ্ছে, মানে তেল ছেড়ে গেছে। আর একটুকুনি নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার লোটে মাছের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আমি পুরো একদম চচ্চড়ি করে নিয়েছি। আর এখানে দেখো তেল ছেড়ে গেছে। আর আমি এখানে অল্প একটু ধনেপাতা রেখে দিয়েছি, উপর থেকে ধনেপাতাটা দিয়ে দেবো, ধনেপাতা কুচি। এটা এখন আমি নামিয়ে নেবো। তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে রেসিপিটা। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি। বন্ধুরা, লোটে মাছের রেসিপিটা তো কমপ্লিট হয়ে গেছে পুরোটা। আর দেখো কত সুন্দর কালার এসেছে দেখতে, উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর এখানে দেখো ভেন্ডি আলু ভাজা, আজকের মেনুতে হচ্ছে কি ভেন্ডি আলু ভাজা আর লোটে মাছের ঝাল। তো কে কে খাবে চলে এসো। এখানে আমি ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।